সুপ্রভাত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজ আবার সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে আসলাম। সপ্তপদী, এটা অনেকেরই খুব খুব প্রিয় ছবি উত্তম সুচিত্রার। উত্তমকে কেটে ছেটে রাতারাতি সপ্তপদীর ক্লাইম্যাক্স বদলে ফেললেন সুচিত্রা সেন। সেদিন ঠিক কি চাল চেলেছিলেন মহানায়িকা। 1961 সালে মুক্তি পায় ভারতীয় চলচ্চিত্রের এক মাইলস্টোন ছবি সপ্তপদী। উত্তম সুচিত্রা অভিনীত এই ছবি আজও সিনেমা প্রেমীদের মনে নাড়া দেয়। পরিচালক অজয় করের এই ছবি তো এক পারফেক্ট লাভ স্টোরির উদাহরণ। আর বাঙালিদের কাছে এই ছবি এই পথ যদি না শেষ হয় গান তো একদম ম্যাজিক। সুচিত্রার রিনা ব্রাউন এবং উত্তমের কৃষ্ণেন্দু চরিত্রকে টেক্কা দিতে পারে এমন কোনো চরিত্র আজও মনে হয় তৈরি হয়নি। আর তাই তো সপ্তপদী ইতিহাসের পাতায় এক আলাদা জায়গা করে নেয়। কিন্তু জানেন কি, প্রথমে এই ছবির ক্লাইম্যাক্স ছিল একেবারে অন্যরকম। সুচিত্রার কথাতেই পরিচালক একেবারে বদলে ফেলেছিলেন এই ছবির শেষ জায়গাটা। সেই সময় গসিপ ম্যাগাজিনে ঝড় তুলেছিল সপ্তপদীর এই ক্লাইম্যাক্স বদলের গল্প। গুঞ্জনে রয়েছে সুচিত্রার বুদ্ধিতেই নাকি সপ্তপদীর শেষাংশ একেবারেই বদলে দেন পরিচালক অজয় কর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সপ্তপদী উপন্যাস অবলম্বনেই ছবিটা তৈরি করেছিলেন অজয় কর। উপন্যাসের মতো ছবির শেষটা প্রথমে রেখেছিলেন পরিচালক। তবে হঠাৎ সুচিত্রা সেন মনে করলেন ছবির শেষে উত্তম অভিনেত কৃষ্ণেন্দু চরিত্রের কুষ্ঠ হবে তা দর্শক মেনে নিতে পারবে না। আর এরকম দৃশ্য উত্তম সুচিত্রার রোমান্টিক জুটির জন্য ঠিক নয়। শোনা যায় ছবির শুটিং শুরুর পর থেকেই সুচিত্রা নাকি রিনা ব্রাউনের চরিত্রটি নিজের মতো করে পাল্টাতে থাকেন। তবে ক্লাইম্যাক্সের কথা জানতে পেরে এবার উত্তমের দৃশ্য কাটছাট করার সিদ্ধান্ত নেন মহানায়িকা। সেই সময় খবরে এসেছিল ক্লাইম্যাক্স বদলানোর জন্য নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছিলেন পরিচালক অজয় কর। তবে পরিচালকের এমন কথা শুনে বেশ রেগেই যান সাহিত্যিক। ঠিক এই সময় মোক্ষম চাল চালেন সুচিত্রা সেন। উত্তমের ভাই তরুণ কুমারকে পাঠান তারাশঙ্করের কাছে আর সাহিত্যিককে বলতে বলেন, একজন মানুষ শুধু ভালোবাসার জন্য নিজের পরিবার নিজের ধর্ম থেকে সরে গেল, সেই মানুষটার কুষ্ঠ হতে পারে? মানুষ তো ভালোবাসাকে পাপ হিসাবে দেখবে। সুচিত্রার এমন কথা তারাশঙ্করকেও নাড়িয়ে দেয়। তিনি অনুমতি দেন আর সেই মতোই নতুন করে লেখা হয় সপ্তপদীর শেষাংশ। এই ঘটনার সাক্ষী ছিলেন উত্তম কুমার। তিনি বুঝতেই পেরেছিলেন ক্লাইম্যাক্স বদলে গেল, তার কিছু দৃশ্য কাটছাট হবে। মহানায়িকার সিদ্ধান্তে তবে কোনো কথাই বলেননি উত্তম কুমার, কারণ উত্তম কুমার বুঝতে পেরেছিলেন নায়কের কুষ্ঠ রোগ দর্শক মেনে নেবেন না। এর পরের ঘটনা তো ইতিহাস। ভারতীয় চলচ্চিত্রের সেরা ছবির তালিকায় স্থান পেল উত্তম সুচিত্রার
এই অমর প্রেম কাব্য সপ্তপদী। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।